ইসলাম নিয়ে ব্যবসা করা কোন ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না? এএমএম বাহাউদ্দিন। ৯ মুসলমানের দেশে ইসলাম নিয়ে ব্যবসা করে এমন কোন ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্জ এএমএম বাহাউদ্দিন। তিনি বলেন, সুফি দরবেশরা হাজার বছর ধরে নির্লসভাবে তাদের সদ্ব্যবহার, সুচিন্তা এবং কাজকর্ম দিয়ে মুশরিক কাফেরের দেশে মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে। বঙ্গভূমিতে একই রকম চিত্র। এই দেশে কিংবা এই উপমহাদেশে কোনো রাজনৈতিক দর্শনে ইসলাম ও ইসলামী ভাবধারা প্রতিষ্ঠিত হয়নি। এখানে সুফি দরবেশরা কাজ করেছেন। এএমএম বাহাউদ্দিন বলেন, এখন যারা মসজিদ মাজার ভাঙচুর করছে, মাদ্রাসা দখল করছে, তাদের কোন কিছুই টিকবে না। এই বছরই নির্বাচন হবে, ইনশাল্লাহ। দেশের ৯-২% মুসলমানের এই দেশে ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, এ ধরনের কোন ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না। যারা ইসলামী চিন্তাচেতনা ধারণ করে কিন্তু ইসলাম নিয়ে ব্যবসা করে না, এই ধরনের দলই নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের ২ দিনব্যাপী বার্ষিক কেন্দ্রীয় ইছালে ছাওয়াব মাহফিলে তিনি এসব কথা বলেন। জমিয়ত সভাপতি বলেন, সমাজে নারী পুরুষের মধ্যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল নানাবিধ ব্যাপার আছে। এটাকে শৃঙ্খলার মধ্যে রাখা অত্যন্ত কঠিন কাজ। রাষ্ট্র সেটা পারছে না, না সরকে পারছে, না ঘরে পারছে। এটা রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে আলেম সমাজ, যারা বিনা পয়সায় বিচ্ছিন্নভাবে কাজটা করছে। রাষ্ট্র এই আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে ও পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারে, না হলে এই সমাজ টিকবে না। অর্থ সম্পদ প্রযুক্তি দিয়ে নতুন নতুন প্রযুক্তি এনে প্রকল্প গ্রহণ করে সমাজ তৈরি করা যাবে না। সমাজ তৈরি করতে হলে একমাত্র খালেস দিলের আল্লাহর অলিদের প্রয়োজন, বড় আলেমদের প্রয়োজন। তিনি বলেন, আলেমদের মধ্যে ইসলাম নিয়ে বড় কোন বিভেদ নেই, কিন্তু ব্যক্তিগত ছোটখাটো মতভেদ থাকতে পারে। এগুলো ভুলে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে, এক জায়গায় আসতে হবে। তা না হলে বাংলাদেশের বিরুদ্ধে শুধু দেশের বাইরে না, দেশের ভেতরেই ক্রমাগত ষড়যন্ত্র হচ্ছে। ইনকিলাব সম্পাদক বলেন, দেশে ২ বা ১.৫ কোটি মানুষ আছে যারা মুসলমান না। মুসলমানের মধ্যে অনেকে আছে নাস্তিক, তারা ধর্মকর্মে বিশ্বাস করে না। এখানে যে যার মতো যা করতে চাই করবে। এখানে কত শত বছর পুরনো মাজার দরগা আছে, কিন্তু গত ৬ মাসে অন্তত ৮০টা মাজার ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন ওরসে বাধাবিপত্তি সৃষ্টি করা হচ্ছে। কারা করছে আমরা সকলকে চিনি, সরকারও জানে। কোন মাজারে দরবারে ইসলাম বিরোধী কাজ হলে স্থানীয় প্রশাসনকে জানাবে, তারা সেটা অরাজনৈতিকভাবে দেখবে। কিন্তু এখন যেটা করছে, এরা শুধু মাজার মসজিদ ভাঙচুরি করছে না, মাদ্রাসা দখলে নিতে চাচ্ছে নানাবিধভাবে। তাদের কোন কিছু টিকবে না। দেশে নির্বাচন হবে, ইনশাল্লাহ, এবং সেটা বেশি দূর না। দেশের ৯-২% এই মুসলমান যাতে ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, এ ধরনের কোন ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসবে যারা ইসলামী চিন্তাচেতনা ধারণ করে কিন্তু ইসলাম নিয়ে ব্যবসা করে না। এই ধরনের দলই ক্ষমতায় আসবে নিশ্চিতভাবে, ইনশাল্লাহ। আল্লাহর অলিরা যেদিকে থাকবে, সমস্ত দরবার যেদিকে একত্রিত থাকবে, আমরাও সেদিকে থাকব। তিনি বলেন, কোন মাজার এমনকি মন্দিরেও কোন হামলা করা যাবে না। এদেশে তো ৪০০০০ মণ্ডপে একত্রে পূজা হয়। মুসলমানরা, সব রাজনৈতিক দলের নেতারা তো একত্রিত হয়ে পাহারা দেয়। কেন মাজারেও সে হামলা হবে? আমরা কেন মাজার ভাঙব? সকলকে সচেতন থাকতে হবে। যে রাজনৈতিক চিন্তাচেতনায় এবং যারা এই কাজগুলো করছে তাদের চিনে রাখতে হবে। স্থিতিশীল সরকার যখন হবে তখন চিহ্নিত ব্যক্তিরা ধরা খাবে। ৬ বছর যারা রাজত্ব করেছে, হাজার হাজার কোটি টাকার অর্থসম্পদ গড়েছে, লক্ষ লক্ষ কর্মী ছিল, কোন কিছু দিয়ে টিকতে পারছে? টিকতে পারেনি। আগামীতেও কেউ টিকতে পারবে না। তাই ভালো হয়ে যান, সমাজের সাথে মিশে যান। আগামী দিনে এদেশের ক্ষমতা তাদের হাতেই যাবে যাদের সঙ্গে থাকবে আলেম ওলামাগণ।
রাজনৈতিক দলগুলোকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি বলেন, বিএনপির ৩-১ দফা এটা বুদ্ধিজীবীদের জন্য, আম জনতার কাছে দফাটফার কোন মূল্য নেই। তারা বুঝে কাকে বিশ্বাস করা যায়, কে ভালো মানুষ, ভালো কাজ করবে, তাদের কাছেই তারা যাবে। তাদের মনের ভাষা যারা বুঝতে পারবে তারাই ক্ষমতায় যাবে। এই জনগণের ভাষা সবচেয়ে বেশি বুঝেন যে এলাকার আলেম ওলামা, পীর মাশায়েখরা আছেন তারা। সারা বাংলাদেশেই একই জিনিস, আলেম ওলামারা এক আছেন, আরও ঐক্যবদ্ধ হতে হবে, জনগণও আলেম ওলামাদের পেছনে ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ বাংলাদেশ একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। এএমএম বাহাউদ্দিন বলেন, অর্থ, প্রযুক্তি, সামরিক শক্তিসহ সব দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। তাদের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে যখন আগুন লাগল, সেখানে তো কেউ আগুন লাগায়নি, আল্লাহর হুকুম, বাতাস গরম হয়ে আগুন লাগল, হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে গেল, পানি নেই, পানি শুকিয়ে গেছে, বৃষ্টি হয় না, বাতাস ঠা হয় না, তাদের কোন প্রযুক্তি কাজে আসেনি? থামল কখন? যখন আল্লাহ তাআলা 8-1-0 দিন পর বৃষ্টি দিলেন, আগুন নিয়ন্ত্রণে এল। যে ইহুদিরা যুদ্ধ করে 1-5 মাসে 5-0-6-0 মুসলমানকে, নারী শিশুসহ হত্যা করেছে। আমেরিকায় বসে যারা এটার নেতৃত্ব দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের অধিকাংশের বসবাস ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে। জেরুজালেমের পর ইহুদিদের সর্ববৃহৎ যে উপাসনালয় সেটা পুড়ে ছারখার হয়ে গেছে। তার চারপাশে অন্তত 2500 বিশ্বের ধন্যাঢ্য ইহুদিদের বসবাস ছিল। তাদের ঘরবাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। দুবাইতে আরব আমিরাতের শাসক গত বছর প্রথম রমজানে মন্দির প্রতিষ্ঠা করলেন, বেশিদিন লাগেনি, কয়েক ঘণ্টার বৃষ্টিতে যে দেশে কয়েক বছরে একবারও বৃষ্টি হয় না সেই মরুভূমির দেশ কয়েক ঘণ্টার বৃষ্টিতে দুবাই ডুবে কী দশা হয়েছে আমরা দেখেছি। বিজ্ঞানীরা বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। সেখানে বাংলাদেশের বঙ্গোপসাগরে উপকূলে বিশাল চর জেগে উঠছে, আরেকটা বাংলাদেশ জেগে উঠছে, এবং এর নিচে লক্ষ লক্ষ কোটি টাকার খনিজ সম্পদ রয়েছে। আমাদের জনসংখ্যা যেমন বাড়ছে, তেমনি আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। তিনি রিজিকের মালিক। বিজ্ঞানীদের যে আশঙ্কা সেটা মিথ্যা প্রমাণিত করে আল্লাহ তাআলা আমাদের এখানে বরকত বাড়িয়ে দিচ্ছেন। এর কারণ বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর অলিরা জিকিরে আছেন। শুধু নিজেরা করে না, আজকে এখানে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যারা আছেন, হাজার হাজার মানুষ, তারা জিকিরে অংশ নিচ্ছেন, জিয়ারতে অংশ নিচ্ছেন। একারণে আমাদের এখানে বরকত দিচ্ছেন, নতুন ভূমি দিচ্ছেন। গত অক্টোবরে দেশে যে বন্যা হল, কি অবস্থা মনে হয়েছিল, ভয়াবহ অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ তাআলা রমজানের আগে এমন বরকত দিয়েছেন যে এত ফসল হয়েছে, এখন কৃষকের মাথায় হাত পড়ছে। তারা আলু, পেঁয়াজ, ফুলকপির দাম পাচ্ছে না, কারণ এত বেশি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে উজাড় করে দিচ্ছে, তাদের সমস্ত অর্থসম্পদ প্রযুক্তি স্থান করে দিচ্ছে। তিনি